বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আমি এই যে ছোট ছোট আলুগুলো এনেছি। এই ছোট আলুর কিন্তু অনেক ধরনের রেসিপি হয়। আজকে আপনাদের সামনে নতুন এক ধরনের রেসিপি তৈরি করে দেখাবো, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সুন্দরভাবে খাওয়া যাবে। খুব সহজ রেসিপি, কিন্তু খুব টেস্টি হয়। তার জন্য আমি আলুগুলা এই যে এরকম 2 ফাল্টি 4 ফাল্টি করে কেটে নিয়েছি, এরকম সুন্দর করে। আর কি লাগে, আর এখানে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে টমেটো কেটে রেখেছি। এখানে আমার কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর সামান্য দিয়ে দিব একটু পাঁচফোড়ন। এই তরকারিতে পাঁচফোড়ন দিলে বেশি ভালো লাগে খেতে। আপনারাও চেষ্টা করবেন পাঁচফোড়ন দিয়ে বানাতে। আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। শীতকালের আলু দিয়ে আরও বেশি টেস্টি হয়। এখানে আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে, এরপরে দিয়ে দিব বেটে রাখা মশলাটা। আমি এখন মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর লবণ। আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এর মাঝে আমি টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এর মাঝে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি আরও সুন্দর করে কষিয়ে নেব। এই তরকারির মেইন মশলা হচ্ছে সরিষা। আমি এই যে সরিষাটা, যেহেতু আমার এখানে শিলপাটা নেই, ব্লেন্ডার আছে, এই জন্য আমি এই যে ভর্তা বানানোর ভর্তা বানানোর যেটা থাকে ওইটাতেই আমি এভাবে হাত দিয়ে সরিষাটাকে ম্যাশ করে নিচ্ছি। কারণ এতটুকু সরিষা ব্লেন্ডারে গুঁড়ো হতে চায় না, কারণ আমি নতুন জায়গায় এসেছি, এখানে আমার শিলপাটা নেই যেটাতে সুন্দর হয়। আর এক পাশে আমি তরকারিটা কষাচ্ছি। এই যে দেখুন, কষানোর কালারটাই কত সুন্দর এসেছে। যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা ট্রাই করেননি শীতকালে এরকম তরকারি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায়। রুটি, পরোটা, ভাতের সঙ্গে অনেক সুন্দর লাগবে আর অনেক মজা লাগবে খেতে। এরকম একটা তরকারি এক পদ হইলে আর কোনো কিছু লাগবে না। মাছ মাংসকে হার মানিয়ে ফেলবে এরকম একটা তরকারি। খেতে অসাধারণ টেস্ট হয়। এখন আমি এ পর্যায়ে এসে সরিষাটা দিয়ে দিব, সরিষা বাটাটা দিয়ে দিব, আর সাথে ঝোলের জলও দিয়ে দিব। তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। এই যে আলু সর্ষে বাটা তরকারি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করে টেস্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।